প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। অ্যাডোবি ফটোশপ কোর্সের তৃতীয় পর্বে আপনাকে স্বাগতম। তো চলুন আমরা অ্যাডোবি ফটোশপ স্ক্রিনে চলে যাই। আজকে আমরা শিখব ক্রপস টুল, কলন টুল, এরেজার টুল, পেজ বাকেট টুল। তো প্রথমে আমরা এখানে একটি ইমেজ নিয়ে আসব। তো আমি এখানে ডবল ক্লিক করে ডেস্কটপে গেলাম। ডেস্কটপে যেয়ে আমার পিকচারটা যেখানে আছে আমি সেইখানে যাব। এইখান থেকে আমার একটা পিকচার নিলাম। নেওয়ার পরে পিকচারটা নেওয়ার পরে আমি এখানে ক্রপস টুলের ব্যবহারটা প্রথমে দেখাবো। বন্ধু, যদি আমরা ক্রপস টুলটা ড্র্যাগ করি, এখানে দেখছেন আমার হাফ অপশন নিচ্ছে, বাকিটা সিলেক্টেড হচ্ছে না। কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে আসলাম, তার কারণ এখানে আমার মাপটা ঠিক নাই। ক্রপস টুল ছবির কাজ বলেন বা যে কোনো কাজের ক্ষেত্রে ক্রপস টুলটা খুবই গুরুত্বপূর্ণ। ক্রপস টুল ব্যবহার করে আমরা ছবির সাইজ বা যে কোনো ডিজাইনের সাইজ ক্রিয়েট করতে পারি। তো এইখানে আমাদের প্রথমে খেয়াল করতে হবে যে সাইজ অপশনটা ঠিক আছে কেমন। আমি এখানে পাসপোর্ট সাইজের একটা ছবি নিছি, কিন্তু আমার এখানে এখানের মাপটা উলটপালট। পাসপোর্ট সাইজের যে ছবির মাপটা আমি সেটা নিয়ে নেব 3.6 cm এবং 4.6 cm, কালার রেজলিউশন 300। তো এইখানে যখন ক্রপস করছি দেখেন আমার মাপটা ঠিকভাবে নিছে। এখন আমি যদি জাস্ট এইটুকু ক্রপস করি, তো আমার এইটুকুই কিন্তু থাকবে, বাকি অংশটা চলে যাবে। ক্রপস টুল দিয়ে যে কোনো কিছু সাইজ নির্ধারণ করার জন্য বা কোনো অপশন ছোট করার জন্য, কাটার জন্য আমরা ক্রপস টুলটি ব্যবহার করি। আমি প্রত্যেকটি টুলবারের বেসিক কিছু ধারণা দিচ্ছি। বিস্তারিত যদি দেখতে চান তাহলে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইট লিংক দেওয়া আছে। ওয়েবসাইটে ওখানে বিস্তারিত আলোচনা করা আছে। ওয়েবসাইটটি ভিজিট করে আমরা বিস্তারিত পড়ে নেব। এবার আমরা ক্লোন টুলের কাজ দেখবো। তো ক্লোন টুলে গেলাম, ক্লোন টুলে যাওয়ার পরে রাইট ক্লিক করলে ক্লোন স্টক টুলটা নিয়ে সিলেক্টেড করলাম। সিলেক্টেড করার পরে আমি এখানে অল্টার প্রেস করে একটি ক্লিক করলাম। এবার ওই কালারটা আমি যদি এইখানে ক্লিক করি, ওই কালারটা আমার ওই প্লাস পয়েন্ট যেখানে থাকবে সেই কালারটা আমার এইখানে আসবে। এভাবে এক স্থানের কালার অন্য স্থানে নেওয়ার জন্য, বা একটি ছবির ভিতরে যখন কোনো দাগ থাকে, হালকা তিল থাকে, যেমন আমি এখানে দেখাই, আমি যে এখানে দেখাই এখানে আমার একটা তিল আছে। তো এই তিলটা যদি আমি মুছতে চাই, আমি এখানে অল্টার চেপে ধরে এখানে ক্লিক করব এবং পরবর্তীতে এখানে পেস্ট করব। তিলটা কিন্তু আমার উঠে গেছে। এভাবে আমরা যে কোনো মুখের যে কোনো কিছু দাগ বা যে কোনো বরুণ এগুলা তোলার জন্য এটা ব্যবহার করতে পারি। এবার আমরা ইরেজার টুলের কাজ দেখব। ইরেজার টুল, ইরেজার টুলটা কিভাবে ব্যবহার করতে হয়, আমি একটা মিনিমাইজ করে আমি একটা নিউ ফোল্ডার নিলাম। নিউ ফোল্ডার নেওয়ার পরে আমি এখানে কালার দিই। তারপরে আমার এই পিকচারটা আমি অল্টার প্রেস করে মাউস অ্যাঙ্কার বাটন টানে ধরে এখানে আনলাম। কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে একটু বড় করে নিলাম। এবার আমি ইরেজার টুলের কাজটা দেখব। ইরেজার টুলটা আমার অনেক ছোট, তো ইরেজার টুলটা সেকেন্ড ব্র্যাকেট প্রেস করে আমি একটু বড় করে নিলাম। ইরেজার টুলটা আমি যদি এখানে প্রেস করি, আমার কিন্তু পুরোটাই মুছে যাচ্ছে। মোছার জন্য আমরা ইরেজার টুলটা ব্যবহার করতে পারি। আবার যদি এখানে আমি রাইট বাটন ক্লিক করে একেবারে নিচের ইরেজার টুলটায় চলে যাই, তাহলে এটা প্রেস করলে আমার ব্যাকগ্রাউন্ড কালার রিমুভ হয়ে যাবে। তো ব্যাকগ্রাউন্ড কালার রিমুভ করার জন্য আমরা ইরেজার টুলটা ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব পেন্ট বাকেট টুল। পেন্ট বাকেট টুলটা কিভাবে কি জন্য ব্যবহার করা হয়। পেন্ট বাকেট টুল আমরা ব্যাকগ্রাউন্ড কালার নেওয়ার জন্য ব্যবহার করতে পারি। তো আমার এখানে ফরগ্রাউন্ড কালার যেটা আছে, পেন্ট বাকেট টুল সেটাই ইনপুট হিসেবে নিবে। তো আমার ফরগ্রাউন্ড কালারে আমি হলুদ কালার দিয়ে দিলাম, একটু হলুদ। তো তারপরে এই যে পেন ব্যাকেট টুলটি আমি অপশনটি এখানে ক্রিয়েট করলাম, আমার ব্যাকগ্রাউন্ড কালার হলুদ হয়ে গেছে। এবং গ্রেডিয়েন্ট টুল ইউজ করতে পারি এখানে। গ্রেডিয়েন্ট টুল এখানে যদি আমরা পেস্ট করি, আমার গ্রেডিয়েন্ট হবে। এখানে খেয়াল করতে হবে, গ্রেডিয়েন্টের ক্ষেত্রে আমার এখানে 100% দেওয়া আছে। আমি যদি এখানে 20% করে দিই, তাহলে এই সাইডে গ্রেডিয়েন্টটা আমার হালকা ভাবে চলে আসবে।
তো এইভাবে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে পারি। ব্যাকগ্রাউন্ড ডিজাইনের ক্ষেত্রে এটি বেশি ব্যবহৃত হয়। ধন্যবাদ বন্ধুরা, নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের পাশেই থাকুন।